সকলকে হোলির শুভেচ্ছা। প্রতি বছর ফাল্গুনের পূর্ণিমা তিথিতে হোলি উদযাপিত হয়। তবে এই বছর হোলির দিনেও একটি চন্দ্রগ্রহণ হবে, যা আমাদের দেশেও দৃশ্যমান হবে। হোলির আগে হোলিকা দহন করা হয় এবং হোলিকা দহন সর্বদা একটি শুভ সময়ে করা উচিত, অন্যথায় হোলিকা দহনের অশুভ প্রভাব পড়তে পারে। এবার ভাদ্র ও হোলিকা দহনের দিনেই হচ্ছে, যা পৃথিবীতে অবস্থান করবে। আসুন জেনে নেওয়া যাক ভাদ্রকালের সময়কাল, হোলিকা দহনের শুভ সময় এবং হোলিকা উদযাপনের উপযুক্ত সময়। মথুরা এবং বৃন্দাবনে কোন দিনে হোলি উদযাপিত হবে? এই বছর ফাল্গুন পূর্ণিমা 2রা মার্চ সোমবার বিকেল 5:56 শুরু হবে। পূর্ণিমা তিথি 3রা মার্চ মঙ্গলবার বিকেল 5:07 শেষ হবে। অতএব হিন্দু পঞ্জিকা অনুসারে এবার হোলিকা দহন করা হবে। হোলি উদযাপিত হবে মঙ্গলবার 3রা মার্চ এবং রঙওয়ালি হোলি খেলা হবে বুধবার 4ঠা মার্চ। হোলির ঠিক 8 দিন আগে হোলাষ্টক শুরু হয়, যা 8 দিনব্যাপী একটি উৎসব। সময় আছে এবং এবার হোলাষ্টক শুরু হচ্ছে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি থেকে। 3রা মার্চ মঙ্গলবার হোলিকা দহনের মাধ্যমে হোলাষ্টক শেষ হবে। এই দিনগুলিতে কোনো নতুন কাজ শুরু করা বা কোনো শুভ কার্য সম্পাদন করা নিষিদ্ধ। কোনো কিছু শুরু করা থেকে বিরত থাকুন। ভদ্রকাল শুরু হবে সোমবার 2রা মার্চ বিকেল 5:55। ভাদ্র 3রা মার্চ মঙ্গলবার ভোর 5:28 পর্যন্ত স্থায়ী হবে। ভাদ্র নশ্বর জগতে বাস করে, এই কারণে যতদিন ভাদ্র থাকবে ততদিন এই সময়কাল হোলিকা দহন করা হবে না। এমন পরিস্থিতিতে চন্দ্রগ্রহণ এবং সূতক যুগের সমাপ্তির পর 3রা মার্চ মঙ্গলবার হোলিকা দহন করা হবে। এটি কেবল তখনই করা হবে এবং কিছু জায়গায় ক্যালেন্ডারে সন্ধ্যা 6:26 গ্রহণের সমাপ্তি দেখানো হবে। কিছু ক্যালেন্ডারের তারিখটি সন্ধ্যা 6:46 দেওয়া হয়েছে। অতএব হোলিকা দহন 3রা মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এটি সন্ধ্যা 6:46 থেকে রাত 8:50 মধ্যে অনুষ্ঠিত হবে। ফাল্গুন পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ ভারতীয় সময় আনুমানিক বিকাল 3:20 শুরু হবে এবং সন্ধ্যা 6:47 পর্যন্ত চলবে। হোলিকা দহন সাধারণত 3রা মার্চ মঙ্গলবার সন্ধ্যায় করা হবে। তবে কিছু জ্যোতিষী এবং অন্যান্য সূত্রের মতে ভদ্রকাল শেষ হওয়ার পর 3রা মার্চ মঙ্গলবারও হোলিকা দহন করা যেতে পারে। সময়টি হবে ভোর 5:29 থেকে 6:40 মধ্যে। তবে বেশিরভাগ মানুষই গ্রহণ শেষ হওয়ার পরেই হোলিকা দহন করবেন, যা সন্ধ্যায় হবে। হোলিকা দহনের পরেও কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। যদি আপনি বাড়িতে নেতিবাচক শক্তি অনুভব করেন, তাহলে হোলিকা দহনের রাতে বাড়িতে হোলিকা দহন অগ্নিকুণ্ড আনুন এবং এটি দক্ষিণ পূর্ব দিকে রাখুন। বিশ্বাস করা হয় যে এটি করলে দারিদ্র্য এবং নেতিবাচকতা দূর হয় এবং বাড়িতে শান্তি ও সুখ আসে। তবে মনে রাখবেন যে আপনি যদি সন্ধ্যায় হোলিকা দহন করেন, তাহলে গ্রহণ এবং সূতক সময় শেষ হওয়ার পরেই তা করুন। গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে স্নান করুন এবং সারা বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন। মন্দিরের মূর্তিগুলিকে স্নান করান এবং তাদের পোশাক পরিবর্তন করে নতুন পরিষ্কার ধোয়া পোশাক পরুন। এই শুদ্ধির পরেই হোলিকা দহনের জন্য পূজার উপকরণ স্পর্শ করা উচিত অথবা হোলিকা দহন করা উচিত। এটি ছিল আজকের ভিডিও। দয়া করে মন্তব্য করুন এবং আমাদের জানান যে আপনি সকালে হোলিকা দহন করবেন নাকি সন্ধ্যায়, এবং এই চন্দ্রগ্রহণ কত থেকে কত সময় পর্যন্ত স্থায়ী হবে। আমাদের দেশের কোথায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে, এর একটি পৃথক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, যা আপনি দেখতে পারেন।